নমস্কার, রাধে রাধে। আশা করি হেলথ ডায়েরি এবং হেলথ ম্যাগাজিন আপনাদের ভীষণ উপকার করছে। আর ছোট্ট ছোট্ট টপিকগুলো আপনাদের বেশ বড় বড় অনেক সমস্যার কিন্তু সমাধান করে দেয়। আমি জানি যে অনেক বড় বড় ডাক্তারদের মতামত এখন ইউটিউবে পাওয়া যায়। না, আমি অত বড় সড়ো ডাক্তার নই, আমি ছোটোখাটো মানুষ। কিন্তু যে টপিকগুলো এক একটার সমাধান দিয়ে দিই ঘরোয়াভাবে এবং খুব সহজভাবে, সেগুলো আমি ট্রিটমেন্ট করে থাকি। কারণ যেগুলো আমার আয়ত্তের মধ্যে আছে আমি সেগুলোই বলতে পারি এবং সেগুলি নিয়েই আপনাদের সাথে আলোচনায় থাকতে পারি। তার বাইরের টপিকে কিন্তু আমি যাই না। যেমন আজকে ছোট্ট একটা নার্ভের বিষয় বলে যাই। নার্ভ নিয়ে সমস্যা অনেকেই বলে থাকে নার্ভের সমস্যা আছে, নার্ভের সমস্যা আছে। এই নার্ভের সমস্যাটা এত ছোটোখাটো ব্যাপার নয়। ব্রেনের মধ্যে কয়েক হাজার মিলিয়ন নার্ভ আছে। এই এত হাজার মিলিয়ন নার্ভ সবার আলাদা আলাদা ফাংশন আছে। এক একটা নার্ভের জন্য আমাদের এক একটি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চলে, এক একটা অর্গ্যান চলে। আর তাই আপনাদের সেই বিষয় কিন্তু জানা উচিত। আপনারা হুট করে গিয়ে ডাক্তারকে বলে দেন যে নার্ভের সমস্যা হচ্ছে। এই কোন সমস্যাটা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে বলছেন না। যেমন চোখের পাতা নাচা। পুরুষরা বলে ডান চোখের পাতা নাচলে নাকি টাকা আসে। মেয়েরা বলে বাঁ চোখের পাতা নাচলে নাকি টাকা আসে। এদিকে আমি এরকম আপনাকে অনেক রুগী দেখাবো, তাদের চোখের পাতা স্পার্কিং হয়েই যাচ্ছে। না টাকা আসে, না পয়সা আসে, না ডলার আসে, না কিচ্ছু আসে। এগুলো ওসব কিচ্ছু না, কুসংস্কার। কিন্তু এটা হচ্ছে নার্ভের সমস্যা। এই নার্ভের সমস্যা কোথায়, কখন, কার, কিভাবে হবে আমরা কেউ জানি না। আপনি চোখে কম দেখছেন, নার্ভের সমস্যা। কোন নার্ভ? অপটিক্যাল নার্ভ। আপনি কানে কম শুনছেন, এটাও নার্ভের সমস্যা। কোন নার্ভ? অডিটরি নার্ভ। ঠিক? আমরা অনেক স্ট্যামারিং আছে অনেকের, তোতলা। এই তোতলামও কথা বলতে গিয়ে আটকে যাওয়া, একটু উত্তেজিত হয়ে গেলে কথা একদম আটকে যায়, মুখ থেকে বেরোচ্ছে না। ঠিক সেই বিবাহ অভিযানে গনসাকে দেখেছিলেন। তাহলে এই যে তোতলামো, এটাও কিন্তু নার্ভের সমস্যা। ইটস কল স্ট্যামারিং। আপনার আঙুল ভাঁজ হয়েছে, খুলছে না, এরকম হাত দিয়ে ধরে খুলতে হয়। নামনেস, কাজ করছে না। বুড়ো আঙুলটা এটা যেভাবে প্লে করছে অনেকের হয় না। লক, নার্ভের সমস্যা। আপনি চা খাচ্ছেন, হঠাৎ হাত থেকে কাপটা পড়ে গেল, আপনি বুঝতেও পারলেন না কিভাবে পড়ে গেল। নার্ভের সমস্যা। পেন দিয়ে চেকে সিগনেচার করতে গিয়ে হাত কাঁপছে, নার্ভের সমস্যা। নাম কি? পার্কিনসন। আপনি হাঁটতে গেলে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, মোটর নার্ভের সমস্যা। তাহলে এই যে এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ। আচ্ছা, সেক্সুয়াল ডিসঅর্ডার, পুরুষ অথবা নারী, উত্তেজনা বলে শরীরে কিছু আসে না, নার্ভের সমস্যা। তাহলে এত রকমের মানুষের নার্ভের সমস্যা আছে। ঠিক? এই নার্ভকে কন্ট্রোল করা, এর জন্য সবার আগে প্রয়োজন সকালে ঘুম থেকে উঠে একটু প্রাণায়াম করা। আজকালকার দিনে মানুষ হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছে এই পলিউশনের দুনিয়ায়। যখন খুশি একটা মানুষের নার্ভের সমস্যা হতে পারে এই পলিউশনের দুনিয়ায়। গরম রোদ্দুর থেকে এসে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে পান করা, ঢকঢক করে পান করার পরেই স্ট্রোক হয়ে যেতে পারে। নার্ভ ছিঁড়ে যেতে পারে মাথার মধ্যে, ভেন ছিঁড়ে যেতে পারে, ব্লিডিং হয়ে ক্লট হয়ে যেতে পারে। স্ট্রোক, হেমোজেরিক স্ট্রোক। তো এই যে সমস্যা, কয়েক হাজার মিলিয়ন নার্ভ আছে যেমন, কয়েক হাজার মিলিয়ন সমস্যাও আছে তেমন নার্ভের উপরে। তাই নার্ভের আপনার কোন সমস্যাটা একটু খোলসা করে বলবেন। দুম করে বলে দিলেন নার্ভের সমস্যা। এই যে পাগল যারা রাস্তায় বসে দেখেন, এই গরমের মধ্যে 5খানা সোয়েটার, একটা কম্বল চাপা দিয়ে একদম খটখটে রোদ্দুরে রাস্তার মাঝখানে বসে আছে। সে মাসে একদিনও স্নান করে না, হাফ লিটারও জল পান করে না, তবু রোদ্দুরে বসে আছে। নার্ভের সমস্যা, ব্রেন ডিসঅর্ডার। যাদের মির্গি রোগ,
বারবার ফিট হয়ে যাওয়া, কনভালশন বলা হয় একে, নার্ভের সমস্যা। যে বাচ্চাগুলো সেরিব্রাল পালসি, মুখ দিয়ে লাল পড়ছে জন্মের পর থেকে, হাত পা বাঁকা এরকমভাবে পড়ে থাকে, দেখেছেন? সেরিব্রাল পালসি, সিপি চাইল্ড, এদের কি সমস্যা? কগনেটিভ প্রবলেম। তাহলে আমি সবটাই খোলসা করে বলে দিলাম, এটা বারবার রিপিট করে চালালে আপনি কিন্তু জানতে পারবেন যে আপনার কোন নার্ভের সমস্যাটা হচ্ছে। আপনি সেই অনুযায়ী ট্রিটমেন্ট করান। গিয়ে দুম করে ডাক্তারকে বলে আমার নার্ভের সমস্যা হচ্ছে, তার নার্ভের সমস্যা কি সব ওষুধ খাইয়ে দেবো আপনাকে? কোন জায়গাটার সমস্যা হচ্ছে খুলে বলার দরকার আছে, ঠিক? তাই নার্ভ না করে চিৎকার চেঁচামেচি করলে হবে না। নার্ভ হচ্ছে আমাদের মানুষের শরীরের ইলেকট্রিক কানেকশন। একটা নিউরনের সঙ্গে আরেকটা নিউরনের কানেকটিভ তারের মতো, ইলেকট্রিক তারের মতো আছে। এই যে স্ট্রোক হয়ে গিয়ে প্যারালাইজড হয়ে যায় একটা সাইড, কারোর ডান দিক কারোর বাঁ দিক, আর চলছে না, এ হাত ধরে তুললে তবে ওটা, নয় ছেড়ে দাও পড়ে যায়, প্যারালাইজড। তার মানে ওইদিকে লোডশেডিং হয়ে গেছে, কারেন্ট নেই, ইলেকট্রিক চলে গেছে। ক্লিয়ার? তাহলে শরীরের এই নার্ভাস সিস্টেমের কানেকশন ইলেকট্রিক কতটা কাজ করছে কতটা কাজ করছে না, আমরা একে ইলেকট্রনিক্স জিনিসের মতো তুলনা করি মানুষের শরীরকে, ব্রেনটাকে সার্কিট বোর্ড। তাহলে নার্ভ এক একটা অঙ্গ প্রত্যঙ্গকে পরিচালনা করে। নার্ভ যদি থেমে যায় আপনি কোমায় চলে যাবেন। শুধু চোখের তারা দুটো চলে, কোমা শুনেছেন নিশ্চয়ই, দেখেও থাকবেন, ইউটিউবে দেখতে পাবেন। তাই আপনার বডিতে যদি নার্ভাস সিস্টেম কাজ না করে আপনি কোমায় চলে যাবেন, আপনার হাত পা সব শিথিল হয়ে যাবে, নড়বেও না, মশা বসলে বুঝতেও পারবেন না। এই যে হাত পা ঝিঝি ধরে যাওয়া নার্ভের সমস্যা, তার মানে ব্লাড সার্কুলেশন হচ্ছে না, ওই এলাকায় নার্ভ ফেল হচ্ছে। সিম্পল ব্যাপার, এই হাতের এখানটা গার্ডার দিয়ে টাইট করে বেঁধে দিন, 10 মিনিট পরে দেখবেন আপনি হাতে পেন দিয়ে লিখতে পারছেন না। গার্ডারটা খুলে দেওয়ার পর রাবার ব্যান্ড অন্তত এটা ভালো করে ম্যাসেজ করার পর আধা ঘন্টা বাদে আবার দেখবেন আপনি লিখতে পাচ্ছেন। তার মানে ওই জায়গায় রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়ে নার্ভাস সিস্টেমটা মানে ইলেকট্রিক কানেকশন আউট হয়ে গিয়েছিল, তাই এইটুকু জায়গা আর কাজ করছিল না, তাই আপনি পেন ধরে লিখতে পারছিলেন না। ক্লিয়ার হচ্ছে? সো এই যে প্রবলেমগুলো, এগুলো আপনাদের জানার প্রয়োজন আছে। আপনাদের ছোটোখাটো সমস্যায় নার্ভের উপকার করতে পারবে কে? একদম সবার জানা সবার চেনা একটাই মেডিসিন, অশ্বগন্ধা। এর কোনো সাইড এফেক্ট নেই, যে কোনো নার্ভের পেশেন্ট শুরু করতে পারে। তবে হ্যাঁ, ডিজিজ ওয়াইজ বয়স ওয়াইজ এর পাওয়ার আছে, 250 পাওয়ার আছে, 500 পাওয়ার আছে, 800 পাওয়ার আছে। একটা প্যারালাইজড রোগীকে রসরাজ রস যদি রোজ সেবন করানো যায়, তার ওই প্যারালাইজড হয়ে গেছে যে সাইডটা ধীরে 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 আস্তে আস্তে দেখবেন কারেন্ট আসতে শুরু করেছে। না সবটা আসবে না, কিন্তু জোর পাবে। মুঠো করতে পারতো না, এখন দেখবেন শক্ত করে ধরতে পারছে। ট্রিটমেন্ট আছে, কিন্তু আপনাকে পার্টিকুলার রিপোর্ট দিতে হবে, আর নাহলে জানাতে হবে। কেমন? ব্রেনে জল জমে যাওয়া, না এটা নার্ভের সমস্যা নয়। ব্রেনে যদি কোনো টিউমার জাতীয় মেটেরিয়ালস বস্তু থেকে থাকে, তাহলে সেখান থেকে রস সিক্রেশন হতে 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 জল জমে যায়, তারপর নার্ভের সমস্যা আসে। নার্ভ থেকে জল জমে যায় না। কেমন? তাই নার্ভের যদি প্রবলেম হয়, মির্গি রোগ থেকে আরম্ভ করে আপ টু প্যারালাইজড হয়ে যাওয়া অবধি, আপনাকে পার্টিকুলার প্রবলেমটা জানাতে হবে, আপনার কোন অর্গানে প্রবলেম হচ্ছে, তবেই সেটা সঠিক ট্রিটমেন্ট হতে পারে। আদারওয়াইজ সমস্ত ভুল ট্রিটমেন্ট হবে, যেটা হয়ে আসছে আজও অবধি। অ্যালোপ্যাথি সেকশনের যে সমস্ত নার্ভের ওষুধ, সেগুলোর 99% স্টেরয়েড মিক্স থাকে। তাই অ্যালোপ্যাথি সেকশনের যদি নার্ভের ওষুধ আপনি ধরে নেন, দেখবেন ছাড়তে পারছেন না। ছাড়লেই, বন্ধ করলেই আপনার রিপারকেশন হচ্ছে, একটা টেনশন হচ্ছে, একটা অস্বস্তি হচ্ছে। কেন? ওর মধ্যে স্টেরয়েড, আপনাকে অ্যাডিকশন বানিয়ে দেওয়া হয়েছিল। ঠিক? তাই এই ধরনের মেডিসিনগুলো ব্যবহার করার আগে আপনাকে জেনে নিতে হবে যে আপনি কি কারণের জন্য ওষুধ খাচ্ছেন, এটা কতদিন চলতে পারে। কারণ একটা নার্ভের ওষুধ দীর্ঘদিন কারো চলতে পারে না, সমস্যা এসে যাবে শরীরে। তাই ওষুধ বুঝে
পৃথিবীর প্রতিটা অ্যালোপ্যাথি সেকশনের নার্ভের মেডিসিনের মধ্যে স্টেরয়েড থাকে, সেটা বুঝে আপনার ইনটেক করা উচিত। আশা করি খানিকটা বুঝতে পেরেছেন। এরপর আপনারা কমেন্টসে জানান আপনি নার্ভের কোন প্রবলেমের জন্য জানতে চাইছেন আমাকে, আমি সেটা নিয়ে আপনাদের কাছে ডিটেলে আসবো। আজকের জন্য এই অবধি থাক, আবার দেখা হবে হেলথ ডায়েরি অ্যান্ড হেলথ ম্যাগাজিনে। রাধে রাধে।